ফ্রেন্ডস, আজকে তো বৃক্ষরোপণ দিবস। তো আজকের দিনে প্রত্যেকেরই উচিত যে সবার বাড়িতে একটু বৃক্ষরোপণ করা। হ্যাঁ, আজকালকার দিনে তো জায়গা বেশি থাকে না, তো ছাদ বাগানে নতুবা ব্যালকনিতে বৃক্ষরোপণ করা দরকার, বুঝছো? তো আমি আজকে একটি বৃক্ষ লাগাচ্ছি। দেখো, এই বৃক্ষটাকে তোমরা চিনতে পারছো? এটা চাইনা পাথরকুচি। এটা কিন্তু একটা ঔষধি গাছ, বুঝছো? আমি এটাকে রোপণ করছি। এই আগাছাগুলি পরিষ্কার করতে হয়। এটি একটি ওষুধি গাছ। আমার গাছ লাগানি, গাছকে তো সবাই ভালোবাসে, এর মধ্যে আমি একটু বেশি ভালোবাসি আর কি। আমি যেখানে যাই গাছ কিনে আনি, তারপরে আমি ছাদ বাগানে রোপণ করি, বুঝছো? দেখো কি পরিমাণ আমার ছাদ বাগানে গাছ। এখন বাড়িতে একটু কাজ চলছে, তাই একটু ছাদ বাগানটা নোংরা হয়ে আছে। কয়েক মাস পরে দেখবে খুব সুন্দর করে ফেলবো ছাদ বাগানকে। তো তোমরাও বৃক্ষরোপণ করবে। এই জুনের 5 তারিখে তো প্রত্যেক বছরই এই দিনটাতে বৃক্ষরোপণ করা উচিত। এটা তো বিশ্ব দিবস বৃক্ষরোপণ। এই দেখো একটি গাছ, এটা ডালিম গাছ, বুঝছো? এই ডালিম গাছটা লাগিয়েছি প্রায় 3 থেকে 4 বছর চলে, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। ফলন আসবে না, ফলন আসবে না, প্রত্যেক বছর ফুল এসে এসে ঝরে যায়। কিন্তু দেখো একটি ফল কিন্তু ধরেছে। দেখো এই দেখো একটি ফল ধরেছে। কথায় আছে না, ধৈর্যের ফল মিঠা হয়। ধৈর্য ধরে থাকলে সবই সফলতা পাওয়া যায়। ঠিক একটি ফল কিন্তু দিয়েছে। আমার প্রত্যেকটি গাছ একটু সময় নেয়, কিন্তু ফলন দেয় ঠিকই। এটা হচ্ছে গুল বেগুন। এই বেগুনটা অনেক বড় হয়, কিন্তু এখন তো এটা একটু গাছটার একটু কিছুদিন হয়েছে, তার জন্য বেগুনটা একটু ছোটো। এটা থেকে আবার চারা করব। মানে আমি গাছ রোপণ করা খুব ভালোবাসি। অনেক গাছ আছে, অনেক গাছ। এখন ছাদটা একটু নোংরা হয়ে যাচ্ছে, আমি পরিষ্কার করব। এখন বিল্ডিংয়ের একটু কাজ চলছে, তাই একটু নোংরা হয়ে আছে আর কি।